আসলে এখানে বসলে সন্ধ্যার পরে বসলে একটু মশা মাছি দেখা যায় এবং ঠিকভাবে বসা যায় না। তো আমরা আশা করি যেন এখানে মশা না থাকে সে ব্যবস্থা গ্রহণ করলে খুব ভালো। ধন্যবাদ। এদিকে কোনো মশার ওষুধ আজ পর্যন্ত আয় নাই, কিন্তু মেয়রে কইতেছে তো আমরা দিতে আসি কিন্তু দেয় না। আর যদি না দেয় তাহলে আমরা কীভাবে আমরা চলবো? সন্ধ্যার পরে মশার জন্য রাস্তা খারাপ করি না। ঘরও দোকানও আমরা কোনো থাকতে পারি না মশার কামড়ে। আমরা এই 5 বছরে কোনো ওষুধ পাইনি, মশার কামড়ে আমরা বাঁচিনি, আমরা কালো অস্থির হয়ে গেছি। ওষুধ লাগে না, ওষুধ তো অবশ্যই লাগে। মশার জ্বালায় বইতে পারি না, সন্ধ্যা হইলে পর তার বওয়া যায় না, মশার লিখকে ধরে। এটি তো জ্বর জড়িত হয়। ওষুধ আমাদের এখানে দেয় না, তো দিলে ওষুধ দেওয়া হয়, আর না দিলে বলবো কেমন যে দেয় না। মশার জ্বালা মনে করেন না বিকেল হলে বসাই যায়। মশা কামড়ায় অনেকদিন ধরে বেমালাই মশা, এই জায়গায় আইনি ওষুধ দেয়নি। মশার জন্য দোয়ানদারি তো করতেই পারি নাই। এই আমার মশায় কামড়াইয়া ডেঙ্গু হয়েছে। কোনো আগে এই দোয়ানে ওষুধ মষুধ দিতে এ সপ্তাহ আন কেউ কোনো ওষুধ মষুধ দেয় না। আমি 11 দিন পর্যন্ত বাড়ি এলাম, ডেঙ্গু হয়েছে। মশার জ্বালায় এই দোয়ানদারি করণ যায় না। আমরা যখন এই মশার ওষুধটা কিভাবে ফেরত পাই এইটা আমরা আবেদন করছি। আসসালামু আলাইকুম। আমাদের এই এলাকায় বিগত 5 বছরে কোনো মশার ঔষধ স্প্রে করা হয়নি। আর সন্ধ্যা হইলে গুঁড়োগাড়া করতে বলতে পারে না, পোলাপানি মশার কামড়ের জ্বালায় দিনেও অনেক মশার কামড়ায়। আমাদের এই এলাকায় আমরা কোনো উন্নয়নের এই 5 বছরে কোনো উন্নয়নের ছোঁয়া পাইনি, আমরা কিছুই পাইনি। ডেঙ্গুর প্রকোপ এবং ডেঙ্গু মশার নিয়ন্ত্রণ সম্পর্কে, এডিস মশা যেটা ডেঙ্গু ছড়ায় সেটা নিয়ন্ত্রণ সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। আমাদের গত বছর পটুয়াখালী শহর ডেঙ্গুর প্রকোপ কিন্তু অনেক বেশি ছিল, ঠিক আছে, এবং এডিস মশার কারণে যে ডেঙ্গু রোগটা হয় সেটা নিয়ন্ত্রণ আমরা কিন্তু ঠিক মতো করতে পারি নাই বিধায় আমাদের বিভিন্ন রকমের ডেঙ্গুর যে রোগটা সেটা আমাদের কিন্তু আমাদের রোগীর সংখ্যা অনেক বেশি ছিল, এবং ঢাকার পরেই কিন্তু আমাদের পটুয়াখালী জেলার অবস্থান ছিল ডেঙ্গু রোগীর দিক দিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু এখন আমাদের শীতকাল প্রায় শেষ, আমাদের সামনেই গ্রীষ্মকাল আসতেছে এবং বৃষ্টি হবে অনেক। আমাদের মার্চ এপ্রিল মে জুন এগুলি কিন্তু আমাদের বৃষ্টি থাকবে, এবং বৃষ্টির ফলে যেই পানিগুলি জমবে তার মাধ্যমে আবার এডিস মশার প্রকোপটা আবার বাড়বে, এবং এডিস মশার মাধ্যমে কিন্তু ডেঙ্গুটা আবার ছড়ায় যাওয়ার আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু বিগত বছরে এই রোগীর ক্রাইসিসটা ফেস করছি, সেহেতু আমরা এখান থেকে শিক্ষা নিয়ে সামনে যাতে আমরা এই এডিস মশার মাধ্যমে যে ডেঙ্গু রোগটা হয় সেটার প্রকোপটা কমিয়ে আনতে পারি কিভাবে, সেই জন্য আমি একটু সকলকে দিক নির্দেশনা দিতে চাই যে পটুয়াখালী যে পৌরসভা আছে, আমাদের পৌরসভা যাতে এই মশা নিয়ে একটু কাজ করে, যেমন মশার ওষুধ ছড়ানো, তারপর বৃষ্টি হলে যে বদ্ধ জায়গায় আমাদের পানিগুলি জমে থাকে সেগুলি পরিষ্কার করা, এবং ওভারঅল আমরা যদি শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়াই সেক্ষেত্রে কিন্তু আমাদের মশার প্রকোপটা কমে আসবে। মশার প্রকোপ কমলে আমরা ডেঙ্গু রোগীও আস্তে আস্তে কমে যাবে। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস করা যায় যে পৌরসভা কর্তৃক যদি আমরা লিফলেট, ব্যানার বা মাইকিং এর মাধ্যমে জনগণকে যাতে আমরা জনসচেতনতা বাড়াতে পারি যে ডেঙ্গু মশার আমাদের কিভাবে কখন কামড়ায়, তারপর আমরা যাতে মশারি ব্যবহার করতে পারি, এবং আমাদের আশেপাশে যেই বদ্ধ জায়গাগুলি আছে সেখানে আমরা নিজেরাই যাতে পরিষ্কার করে ফেলি, এবং পৌরসভাও যাতে এই উদ্যোগটা নেয় যাতে যারা শহরের যে সকল জায়গায় পানি জমে থাকবে সেগুলি যাতে তারা পরিষ্কার করে মশাগুলি নিয়ন্ত্রণ করতে পারে। মশার কামড় নিয়ন্ত্রণ করলে আশা করি আমরা ডেঙ্গুর প্রকোপ থেকে আমাদের জেলাকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ।